শাসক এদের কোনো অন্যায় দেখতে পাচ্ছেন না। সুতরাং আমরা আমার সমস্ত হিন্দু মা ভাই বোনকে অনুরোধ করব, জাগুন, জাগ্রত হন, কারণ পরিস্থিতি কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ। একটা বেলডাঙ্গা হলে ভাববেন না, কলকাতা শহরের মধ্যে প্রায় কলকাতা শহরের মধ্যে কাকুরগাছি এবং আমাদের ঢালাই ব্রিজের এখানে অলরেডি এই ঘটনা ঘটে গেছে। কামালগাছিতে অলরেডি ঘটনা ঘটে গেছে, ঠাকুর ভাঙা হয়ে গেছে। এরপরে আমার আপনার গায়ে লাগানো মন্দিরটা হবে, তারপর আমার আপনার বাড়ি। আমরা যদি নিজেরা সংঘবদ্ধ না হই, নিজেরা যদি এই অন্যায়ের প্রতিকার করবার জন্য নিজেরা সংঘবদ্ধ না হই, ইউনাইটেড না হই, এবং এই যে যেভাবে একটা বিভাজন করা হচ্ছে হিন্দু ধর্মের প্রতি, যে জাতের প্রতি যে বিভাজন করে যে ভাগ করে দেওয়া হচ্ছে, এই যে নোংরামি, এইটাকে আমরা সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে যদি আমরা মানে দাঁড়িয়ে যেতে না পারি, এর বিরুদ্ধে যদি আমরা প্রতিকারে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের মানে এই মুহূর্তে আমাদের পরিস্থিতি মানে বেশ দুশ্চিন্তার। আর বেলডাঙ্গা বলছেন, বেলডাঙ্গায় যে সকল হিন্দু পরিবারের উপরে যে চূড়ান্ত অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, দোকান ঘর ভাঙা হয়েছে, ছেলেদের উপর অত্যাচার হয়েছে, মেয়েদের উপর অত্যাচার, যার কোনোটাই বাইরে আসতে দেওয়া হয়নি। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই অঞ্চলে যারা আমাদের বিজেপির যারা পরিবারের মানুষজন রয়েছেন, ভাই বোন রয়েছেন, যারা আমাদের পরিষদ কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা ওখানে সমস্ত মানুষজন রয়েছেন, তারা চেষ্টা করছেন গোটা বিষয়টাকে সামাল দেবার। এবং আমার বিশ্বাস যে সেখানকার হিন্দু মানুষেরা তারা সংঘবদ্ধ হবে। বেলডাঙ্গার মতন ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটবে, আমরা যদি তাকে প্রতিহত করার শক্তিতে না দাঁড়াই।